আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। আলী উমামা কিন্তু বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। কোরআন কিয়ামতের দিন প্রত্যেকটি কোরআন পাঠকারীদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোন মানুষকে যখন কবরে রাখা হবে, যেই মানুষটা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নিয়ম প্রদান করেছেন, সত্যা করেছেন, কবরে রাখার পরে যখন মানুষেরা পরিবারের আত্মীয় স্বজন সন্তানরা যখন কবর থেকে একটু দূরে সরে যাবে, ওই কবরে যখন কবরে ফেরেশতারা মুনকার নকির যখন তাদের সওয়াল জবাব নেওয়ার জন্য প্রশ্ন করার জন্য যখন আসবে, দুনিয়াতে যারা কোরআন পড়েছেন, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেছেন, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন সঙ্গে সঙ্গে আসি মুনকার নকির ফেরেশতাদেরকে বলবে যে আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে তার জন্য আমরা তার পক্ষ থেকে আপনার সওয়াল জবাবের জবাব দিচ্ছি। এই বান্দাকে তোমরা প্রশ্ন করো না, কেননা এই বান্দা দুনিয়াতে নিজেই কোরআন পড়েছিল, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেছিল, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল। এক সেকেন্ড কোরআন আসবে, আরেক সেকেন্ড নামাজ আসবে, নামাজ বলবে, সালাত বলবে, এলাকার অনেকজন বান্দা দুনিয়াতে আপনার সমস্ত আল্লাহ বান্দা নামাজ পড়তো, জামাতের সাথে নামাজ পড়তো, জামাতের সহিত না পারলেও নিজেরা অনেক সময় একা একা বাড়িতে পড়েছে। নামাজ একদিকে এসে ওই মুনকার নকিরের সওয়াল জবাবের উত্তর নামাজ দিবে, আরেকদিকে দুনিয়াতে যারা অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, দান সঞ্চয় একদিকে দাঁড়ায়া তাদের জন্য আল্লাহ তাআলা সুপারিশ করবেন। নামাজ একদিকে, দান সঞ্চয় একদিকে, যাকাত একদিকে, কোরআন একদিকে, তাদের জন্য তাদের পক্ষ থেকে মুনকার নকিরের সওয়াব জবাব দিবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলতে চাই যে আমার এক সময় আপনারা দেখবেন যে আপনাদের দাদি চাচি ও আমাদের মুরব্বী যারা ছিল, সেই সময় দেখছিলাম যে বাড়িতে প্রতি সকালবেলা আমাদের চাচি দাদিরা অন্যান্য যারা ছিল, যে তারা ঘরে বসে জানালার সাইডে বসিয়ে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু সেই কোরআনের তেলাওয়াত কিন্তু এখন আমাদের বাড়িতে নাই। এখন প্রতিটি বাড়িতে আমরা নিয়েছি কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন, অনেকের বাড়িতে আমাদের টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে। দেখবেন যে প্রতিটি মানুষ নামাজ তো নাই, রাত 11টা 12টা পর্যন্ত তারা কি করে, এই টিভি দেখে, যারা ফেসবুক চালায়, ফেসবুক চালায়। এর কারণে সারা রাত 1টা পর্যন্ত বাজে, ফজর নামাজের সময় তারা নামাজ পড়তেও পারে না, নামাজ না পড়ে না। এইভাবে রাত কাটিয়ে দিল, সকালবেলাটা কাটিয়ে দিল, নামাজ আর পড়লো না। যদি নামাজ না পড়ে তাই কোরআন বেলা সে কখন করবে? কিন্তু আগে দেখছি, আমরা যখন ছোট ছোট দেখছি আমাদের বাড়িতে, আমার বাবা মায়ের, আমাদের মুরব্বীরা, আমরা এসব আমাদের পরে, ওই সময় বিদ্যুৎ ছিল না, আমরা যখন এই টেদারো দিয়ে মানুষরা করছিলাম, বিদ্যুৎ ছিল না, এইরকম ল্যাম্পর আলো, কুপির আলো, হারিকেন আলো দিয়ে করছিলাম। ওই সময় বাড়ির মানুষের বিদ্যুৎ ছিল না, বিশাল নামাজ পড়িয়ে মানুষ ঘুমাইছিল যে আমার ফজর নামাজ কাটা হবে, এই জন্য ফজর নামাজ পড়তো, পড়ার পরে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আমার মনে হয় যে বর্তমানে 15-20% বাড়িতেও সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, আমার মনে হয় কোরআন তেলাওয়াত হবে না। এই জন্য তো আজকে কোরআনের লাগানো বিশ্ববাসী আমাদের উপর আজকে কোরআনের লাগানো দিচ্ছে। কোরআন দিকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আসুন, এখন আমাদের সময় আছে, আমাদের যে মৃত্যুর কখন সময় আসবে কেউ বলতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, তো যাওয়ার সিরিয়াল নাই। আমার বাবা আসছে, তার আগে তার দাদা আসছে, এই না আসছে, কিন্তু আমি যে কখন যাবো আমার কোনো সিরিয়াল নেই। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি উম্মতের জন্য, প্রতিটি সৃষ্টিকুলের জন্য আমি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে রেখেছি। এই সময় যখন আসবে, সামান্যতম আঘাত হবে না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এই জন্য বলেন, যেহেতু তিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেহেতু তিনি দুনিয়ায় প্রেরণ করেন নাই, আমরা দুনিয়া মানুষ যখন কোনো কাজ করতে যাই,
যে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করি, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তার বান্দাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তারা দাসত্ব করবে, তার গোলামি করবে। কত সুন্দর করে আল্লাহ তাআলা তার বান্দাকে সৃষ্টি করলেন। এই জন্য মহান রব্বুল আলামিন পাক তাআলার মতে ঘোষণা করুন, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান রব্বুল আলামিন এখানে তিন এবং যাইতুন এবং তুরি সিনিন শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর চেহারা নিয়ে সৃষ্টি করলাম। কি কারণে সৃষ্টি করলাম? মানুষ তোমরা বুঝলে না, দুনিয়ায় অবহেলায় নিজের জীবনটাকে দিয়ে দিলে, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দেব না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মহান রব্বুল আলামিন বলে সুন্দর করে সৃষ্টি করার পরেও মানুষ আমার ইবাদত বন্দেগী করলো না, বরং তারা অভাবে চলাফেরা করলো না, ফরমানের মতো চলা। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।